এবার ফ্যামিলির সাথে সেহরি আর ইফতারি করা হবে না। তাতে আমার বাল ছেঁড়া গেল, না সরি, তাতে আমার অডিয়েন্সের বাল ছেঁড়া গেল। ফালতু কথা একদম কবি না। তা ঠিক আছে বড় ভাই, আর ফালতু কথা বলবো না। তো চলুন এখন দেখে আসি সে কেন তার ফ্যামিলির সাথে এবার রোজা করতে পারবেন না। আরে এরা কারা? কাকু, এরা হচ্ছে শয়তান। সেই ধরনের নাচানাচি করার জন্য এবং ঢোলাঢুলি করার জন্য এবার রোজা থাকতে পারবেন না, কারণ রমজান মাসে রোজা থেকে তো এগুলো করা যায় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আসসালামু আলাইকুম কম্পানিয়ন, ওয়েলকাম টু শামিমন অ্যাকশন। আল্লাহ, আপনি মেয়েদের বরকত হিসেবে পাঠাইছেন, কিন্তু আমরা মেয়ে হয়ে খুশি নাই আল্লাহ। কেন মামুনি, তোমাদের মেয়েদের কি হয়েছে? এমন এক দেশে বাস করি, এই দেশে 2 দিনে 17 জন মেয়ে ধর্ষণ হয়, নাউজুবিল্লাহ। একটা মুসলিম ঘরের মেয়ে হয়ে পর্দা ছাড়া বাইরে বের হবা, তার উপর ওড়না ছাড়া শুধুমাত্র টি শার্ট পরে রং ঢং করে ছেলেদেরকে ফিগার দেখিয়ে বেরাবা, তাহলে তোমরা ধর্ষণের শিকার হবে না তো কি হবে মামুনি? ঠিক বলেছো। আর এই মেয়ে যেভাবে নাউজুবিল্লাহ বললে সিম্পিতি দেখাচ্ছে, তাতে মনে হয় কোনো মেয়ে ঘরের ভিতরে পর্দা করে বসেছিল আর কোনো ছেলে তাকে গিয়ে ঘর থেকে তুলে নিয়ে এসে ধর্ষণ করেছে। জানি না। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। ব্যাকগ্রাউন্ডে মমতাজের গান লাগিয়ে সে আবার রোজা না রাখতে পারার জন্য আফসোস করতেছে। কাজটা ঠিক হয়নি সেটা তো বুঝলাম, কিন্তু পর্দা না মেনে রোজা না থাকার জন্য আফসোস করার যে ব্যাপারটা, সেটাকে আপনি কি বলবেন? একটা থাপ্পড় মারে তোর দাঁত করে ফালা দিব। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। পিরিয়ড হওয়াটা স্বাভাবিক, যা প্রতিটা মেয়ে মানুষেরই হয়, এবং এটি আল্লাহ প্রদত্ত, এবং স্বয়ং আল্লাহ এর সম্পর্কে পবিত্র কোরআন বাকারার 222 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, পিরিয়ডের রক্ত থাকাকালীন নারী আপন অবস্থায় থাকবে, তারপর ভালো হয়ে গেলে গোসল করে নামাজ ও রোজা আদায় করতে পারবে। তাই এটা নিয়ে সিম্পেথি দেখিয়ে ভিডিও বানানো মানে পাপের উপর পাপ। আমি 30 দিনের জন্য ছুটি নিচ্ছি। কি বলিস? তুই ছুটি নিলে তোর কাজগুলো করবে কে? এই 30 দিনের দায়িত্ব আমি আমার বন্ধু বান্ধবীদের দিয়ে গিয়েছি। এই বন্ধু বান্ধবী, সুন্দর মতো দায়িত্ব পালন করবি, এসে আমি হিসাব নেব। সে রমজান উপলক্ষে 30 দিনের ছুটি নিয়ে তো মঙ্গল গ্রহে চলে গেল। এখন দেখার বিষয় তার জায়গায় তার দায়িত্ব কে পালন করে। আই হাই বান্ধবী, তুই বাইরে ঘুরতেছিস কেমনে? কেমনে ঘুরতেছে সেটাই বোঝো না? শয়তান দায়িত্ব দিয়ে গেছে, সেটা তো পালন করতে হবে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? রোজার মাসে না সব শাকচুন্নি বন্দি করে রাখছে। এতক্ষণের সব কার্যকলাপ দেখে আমার এখন আসলেই মনে হচ্ছে শয়তান চলে যাওয়ার পর এর উপরেই সব দায়িত্ব পড়ে গিয়েছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। রমজান এলো। এই হচ্ছে টিকটকারদের কাজ। এরা কখনো কন্টেন্ট নিয়ে ভাবে না, এরা শুধুমাত্র ভিউ পাওয়ার আশায় যা তা করতে পারে। ইসলামিক ভিডিও, তারপর পর্দা ছাড়া এসে ভিডিও করছে, এ কখনো ভেবেই দেখেনি সে কি নিয়ে ভিডিও বানাচ্ছে। বাই দ্য ওয়ে, আল্লাহ সকলকে হেদায়েত দান করুক। আর আমার প্রিয় কম্পেনিয়ন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে দেখলে অবশ্যই একটি কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।